বেডির রং তামসা দেখলে, বেডির ব্যাপার দিকে আর পাউডার ডলা দেখলে বুঝা যায় না এবুডি মানুষ না জানোয়ার, এবুডি দুনিয়াতে আছে না কবরে আছে, এবুডি কই থেকে আইছে, কেন আসছে, কি করতেছে কোনো খবর না। জিন্দিগি মানে অটো ড্রাইভারের রং দেখানো, জিন্দিগি মানে সিএনজি ড্রাইভাররে কি পাউডার ডললে দেখানো, জিন্দিগি মানে রাস্তার দুই পাশে লম্পট যুবক এগুলোরই কি দেখানো, জিন্দিগি মানে টেলিভিশন দেখা, নর্তকীর নাচ দেখা, জিন্দিগি মানে সোফা খাট পালং চায়ের কাপ, আপনার কি বদনা লোডা নুনের বাড়ি প্লেট সোফা খাট পালং, এই জিন্দিগি, এই জীবন। না না, রব্বুল আলামিন বলে না না বান্দা, আমি এজন্য পাঠাই দিব, আমি বানাইছি, আমি একটা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে বানাইছি। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। আল্লাহ বলে জালেমরা, নাফরমানরা আমাকে গাফিল ভেবো না। আমি মাওলা গাফিল না, তুই গাফিল, আমি গাফিল। কে গাফিল? আমি গাফিল। কে গাফিল? আমি গাফিল। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহ বলে আরে বান্দা কিয়ামত তো ঘনায় গেল, তুই দেখি এখনো গাফিল। তাহলে কে গাফিল? আমি গাফিল। আল্লাহ বলেন আমি গাফিল। ওয়া মা রাব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ বলেন আমি রব্বুল আলামিন গাফিল না, তুই যাই করো বান্দা, আমি আল্লাহ গাফিল না। আমি রব্বুল আলামিন অমনোযোগী না। আমি 24 ঘন্টা তোকে দেখি, রাতেও দেখি দিনেও দেখি, দেখি কিনা? আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। আমি আল্লাহ সারাক্ষণ 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 তোকে দেখি। রাত 2টায় তেমনই দেখি, দিনের 2টায় যেমন দেখি, অমাবস্যার রাতে তেমন দেখি, পূর্ণিমার রাতে যেমন দেখি, ঠিক কিনা বলেন? 7 তবক জমিনের নিচে তেমনই দেখি, 7 আসমানের উপরে যেমন দেখি, আমি আল্লাহ সব কিছু একত্রে এক নজরেই দেখি। আমি গাফিল না, আমি বেহুদা বানাই নাই, আমি লক্ষ্য উদ্দেশ্য নিয়ে বানিয়েছি। অতএব বান্দা এবার শুনে নাও, যারা দুনিয়া পেয়ে, দুনিয়ার এই হায়াতে পেয়ে সারাক্ষণ দুনিয়া 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 দুনিয়া, বাবার কথা দুনিয়া, মার কথাও দুনিয়া, ছেলেও চাই দুনিয়া, মেয়েও চাই দুনিয়া, কারো বাজারে দোকান দরকার, কারো বাড়িতে সোফা দরকার, কেউ বিদেশের ভিসা দরকার, কারো সুদে ঘুষে চাকরি দরকার, দোকান দরকার, ব্যবসা দরকার, সবাই মিলে ছুটছে কেবল দুনিয়া। আল্লাহ বলেন যত লোক দুনিয়া চাচ্ছ, মান কানা ইউরিদুল আজিলাতা, আল্লাহ বলেন এই যে 18 নম্বর আয়াত, আল্লাহ বলেন যত লোক তোমরা দুনিয়া চাচ্ছ, দুনিয়া কি চাচ্ছ? কয় কি? আবার বলেন কি চাচ্ছ? আল্লাহ বলেন যারা যারা চাইছো দুনিয়া, আতুডাও হইতে আছে, আতুডাও তোমরা। আতুডাইছে মনে করেন 5000 লোক। যারা যারা ভাত তরকারি চাল ডাল কাতা বালিশ লোডা বদনা দাও কুড়াইল, কথা বুঝছেন না? দালান বিল্ডিং টাইলস বাথরুম রড সিমেন্ট বালু জায়গা জমি টাকা পয়সা গাড়ি বাড়ি নারী, এগুলো চাইছো যারা যারা, যার যা চাইছো সব হাত উঠাও। তো হাত উঠাইছে। আল্লাহ বলেন হাত উঠাইছো তো, এবার শোনো, যতজন চাইছো আমি মাওলা দুনিয়া অতজনকে দেব না, যে দূর চাইছো এর দূর দেব না। হ্যাঁ, যতজন চাইছো অতজনকে কি দেব না, যে দূর চাইছো এর দূর কি দেব না। আজ্জালনা লাহু, আল্লাহ বলে জলদি জলদি আমি আল্লাহ এখনই দুনিয়া যা চাইছো তা দেব, তবে কেমনে দেব হিসাবটা শোনো। দুনিয়া চাইলে দুনিয়াই দেব আমি, তবে কেমনে দেব আমার নিয়মটা শোনো। আল্লাহ বলে মা নাশাউ, আমি যদ্দূর চাই তদ্দূর, তুমি এতটি চাইলে হইতো না, দিমু আমি যদ্দূর চাই। লিমান নুরিদু, যতজনে চাইছো অতজনে হবে না, আমি যাকে যাকে চাই তাকে দেব। এক লগে দুজনের বিষয় হইছে, 18 বছর দুজনে বিদেশ করে আইছে, এক লগে একই জায়গা, 18 বছরের মাথাতে একজনের বাইক বিল্ডিং টিল্ডিং বহুত কিছু হইছে,
আরেকজনে 18 বছর পরে আইবার সময় ফ্যান্ডা ফ্যান্ড এটা আরেকজনের তে হাওলাত করে আনছে। কি ঠিক না? এমন হয় না? ওই যে ভাই আল্লাহ দোহাই ফ্যান্ডা পর্যন্ত আরেকজন তে কি করে আনছি? কি কারণ? কারণটা কি? রব্বুল আলামিন বলছো চাইছো যতজন পাবে না ততজন। দুনিয়া যতজন চায় পায় কতজন? আল্লাহ যতজনকে দিতে চায়। দুনিয়া যদ্দূর সব দোকানদার চায় সমানভাবে বেচা কিনা হোক, ঠিক কিনা বলেন না কেন? কিন্তু দিন শেষে রাত হিসাব মিলাইলে রাতের 10টায় দেখা যায় সব চা দোকান, 10টা চায়ের দোকান, কারো বেচা কিনা 3000, কারো বেচা কিনা 1500, কারো 1800, কারো 1200, কারো 800, কারো হুদা 600, ঠিক কিনা বলেন না? এমন হয় কেন? এমন হয় কেন? মালিকে যা চায় মালিক যা চায় এটাই আল্লাহ বলছে। মান কানা ইউরিদুল আজিলাতা, আল্লাহ বলেন দুনিয়া চাইলে যতজন আজ্জালনা লাহু, দুনিয়াটা আমি দুনিয়াতেই দেই। এর দু ঠিক আছে যে দুনিয়াতেই দিব, তবে তোমার হিসাবে মা নাশাউ লিমান নুরিদ আজ্জালনা লাহু ফিহা, জলদি জলদি দুনিয়াটা দুনিয়াতেই দিমু। দুনিয়া চাইলে আমি আল্লাহ তাআলা এই কথা বলবো না আখিরাতে দিমু। না না, দুনিয়ায় তো চাইছ 72 কাঠি খাতা বালিশ, ঠিক আছে নে, কিন্তু আমি চাইলে যদ্দূর চাই ওদ্দূর, যাকে যাকে চাই ওদ্দূর তাকে তাকে দেব। এজন্য বন্ধু, ঢাকা শহরে কোটি কোটি মানুষ, সবাই ঢাকা গেছে সম্পদের নেশায়, কিন্তু কেউ রাজপ্রাসাদের মালিক, কেউ এখনো ফুটপাতের ভিখারি, কিন্তু দুজনেই ঢাকা। কথা বলেন না কেন? দুজনেই কই থাকে? ঢাকাতেই থাকে। আল্লাহ বলেন তবে এবার একটা মজার কথা শুনেন, শুনতেছেন আপনারা? এইবার আল্লাহ বলেন এখানে তো তোমগরে দুনিয়া লুবি সবাই চাইছিলা, 5000 লোক দুনিয়া, সবারই তো দেই নাই, ঠিক কিনা বলেন না? যেদ্দূর চাইছিল ওদ্দূর তো দেই নাই। একটা জিনিস তোমগো সবাই লেগে রাখছি, সবাইরই দিব। বুঝেন নাই কথা? দুনিয়ার লোভী দুইজনেই, একজনরে কোটিপতি বানায় লাইছি, দুনিয়ার লোভী আরেকজনরে বদিল্লাই বানায় রাখছি। কথা বুঝেন নাই? তবে তাইলে বুঝা গেল দুজনরে তো সমান দেই নাই, একটা জিনিস সমান দুজনরে দিমু, সবাইরে দিমু। দুনিয়ার যত লোভী আল্লাহ বলেন সেটা তোমাদের সবাই লেগে রাখছি, সেটার নাম হলো সুম্মা জাআলনা লাহু জাহান্নাম, 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 জাহান্নাম। আল্লাহ বলে নাফরমান, আল্লাহকে ভুলছিলি, আখিরাত ভুলছিলি, কবর ভুলে গেছিলি, সেজদা ভুলে গেছিলি, জান্নাত ভুলে গেছিলি, তো ঠিক আছে, দুনিয়া তো খুব চাইছিলি, কিন্তু সবাই পাস নাই। তুই রিকশাওয়ালা, তোর নামাজের টাইম মিলে নাই। তুই সিএনজি ড্রাইভার, তোর নামাজের টাইম মিলে নাই। তুই হুদা সাধু আন্দার দেড় বুড়া, তুই চা বেচতে গিয়ে কদ্দুর নামাজ পড়তে আরস না, তুই বেড়া ব্যস্ত। ঠিক আছে লুবি, তো দুনিয়া তো পাস নাই, কষ্ট করেও চেষ্টা করেও কিস্তি তো শেষ হইল না তোর। তোর প্রতিবারে কিস্তি চলে, তোর বেতন কামাই 90,000, তোর কিস্তি চলে 60টা, কিস্তি চলে 3টা। আল্লাহ বলে দুনিয়া তো পেলি না, তবে জাহান্নাম বরাবর সবাই পাবি। সুম্মা জাআলনা লাহু জাহান্নাম, হ্যাঁ জাহান্নাম। আল্লাহ মাফ করে দেন। এজন্য আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে, হযরত বলেন এই কথা, দুনিয়ার লোভী যেই মানুষটা খুব চাওয়ার পরেও দুনিয়া পেল না, অভাবেই থাইকা গেল, হাসরের ময়দানে আল্লাহ তাআলা ধনী যারা মাল বেশি দিছে জাগরে দুনিয়া, কাগজ থেকে তারে বেশি ফিরবে। হুজুরের কথা এটা কেন? আল্লাহ বলবে তুই বড় শক্ত হারামি। আরে তারে তো আমি কোটি টাকা দিছি দেখে তে আমারে বলছে, তোরে আমি কিচ্ছু দিছি না, তারপরও তুই কেমন গাদ্দারের গাদ্দার রে, তুই এরপরও আমারে সেজদা দিলি না, তুই শক্ত ডাকাই। কথা বুঝছেন? এই জন্য তারে ডবল ফিরে দিবি। হ্যাঁ
আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এটা বোঝা দরকার বাজান, এটা বোঝা দরকার। কোরআনুল কারীমের এই সূরাতে এর পরের পৃষ্ঠাতে আছে, ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। আল্লাহ বলে, বান্দা শুনো, আমার এত তো সব আমি বলতেছি, আমি যাকে চাই বেশি দেই সম্পদ, যাকে চাই কম দেই। এটা তোমাদের কোনো যোগ্যতা দিয়া হবে না। একই মার দুই ছেলে, দোনোগণ লাগে মা দোয়া করছে, কিন্তু একজন কোটিপতি, একজন ফকির। আল্লাহ বলে এটা আমার ইচ্ছা। কার ইচ্ছা বলেন না? কার ইচ্ছা বলেন? আল্লাহর ইচ্ছা, আল্লাহর ইচ্ছা। এজন্য আল্লাহ তাআলা বলেন, সুম্মা জাআলনা লাহু জাহান্নাম। যত লোক দুনিয়া চাইলা, সবাই দুনিয়া পাইলা না। যদ্দুর দুনিয়া চাইলা, কদ্দুর পাইলা না। এই দুই কথা বুঝছেননি? দুনিয়া চাইবে যতজন, পাবে ততজন। কথা কোন? কতজন না? আল্লাহ যতজন চাই। দুনিয়া যে যদ্দুর চাইবে পাইবে অদ্দুর না, কি আল্লাহ দিবে যদ্দুর। এ কথা বুঝাতে পারলাম কিনা? এরপরে কিন্তু আল্লাহ বলে, দুনিয়া লুভি, কোটিপতি হোক আর রাস্তার ফকির হোক, আমারে চিনে নাই। দুনিয়ার লোভ করতে করতে তাদের সবার জন্য আমি জাহান্নাম রেডি রাখছি। সুম্মা জাআলনা লাহু জাহান্নাম। এরপরে আল্লাহ বলে, ইয়াসলাহা, জাহান্নামে তোমাকে নেওয়া হবে, নিক্ষেপ করা হবে। কিভাবে? মাদমুমাম মাদহুরা, দুইটা হালাতে, দুই অবস্থা কইরা। এক নাম্বার মাদমুমাম, পুরা হাসরের মাঠে বেইজ্জতি কইরা। এক নাম্বার, প্রথম হাসরের মাঠে বেইজ্জতি করবে। আল্লাহ বলবে, দেখ হাসরবাসী, এটা নাফরমান, এটা দুনিয়া লোভী। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ বলবে, ফেরেশতারা এটিরে বাইর কর, নাফরমান গুলারে বাইর কর, সুদখুট্টিরে আলগা কর, ঘুষখোর এগুলারে আলগা কর, হারামখোর আলগা কর, জিনাকার ব্যভিচারী এদেরকে আলাদা কর, বেহায়া নর্তকীর মতো বেপর্দা মহিলা ঘুরছে, এটিরে বাইর কর। সারা রাত উলঙ্গ ছবি দেখছে যে যুবক, নাচ গান উলঙ্গ দৃশ্য দেখছে, তারে আলাদা কর, আলাদা কর। একটা সেজদা জোটে নাই যার কপালে, এই বেঈমানরে আলগা কর। দুনিয়াতে আল্লাহ বলছে, আমি এক লগে থাকতে দিছি, আখিরাতে দেব না, হাসরের ময়দানে দেব না। দুনিয়া সবাইরে, দুনিয়া আম দস্তরখান, আল্লাহ বলে সবাইরে ভাত তরকারি খাওয়াইছি, আখিরাতে দেব। আলাদা কর, আলাদা করে এরপরে আল্লাহ তাআলা বেইজ্জতি করবে। কি বেইজ্জতি? কোরআনুল কারীমের মধ্যে সূরা আল হাক্কার মধ্যে আছে, হাসরের ময়দানে যখন আমলনামা বাম হাতে দেওয়া হবে, বাম হাতে, তখন নাফরমান চিৎকার করে বলবে, মা আগনা আন্নি মালিয়া, হায় আমার সম্পদ আমার কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার রাজত্ব, আমার বাদশাহী, আমার নেতাগিরি, আমার ফুডাঙ্গিরি, এ সব আজ শেষ হয়ে গেল। এগুলো বলবে। আর আল্লাহ তখন বলবে, হাসরের মাঠে রাইখা আগে বলবে, খুজুহু, ফেরেশতা তারে আগে ধর, ফাগুল্লুহু, তারে এবার টাইট করে বাঁধে, বাতিজার ভিতরে বাঁধে, হারামিরে বাঁধে, বাঁধে, হারাম খোররে বাঁধে, ফাগুল্লু, শক্ত করে বাঁধে বেঈমান রে। সুম্মাল জাহিমা সাল্লু, এরপরে বেঈমান রে বাঁধিয়া টাইট করে এরপরে জাহান্নামে ফেলে দেয়। ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা। রব্বুল আলামিন বলেন, বেঈমান জাহান্নামের মোটা খুঁটির মধ্যে আগে তোকে শক্ত করে বাঁধ দেওয়া হবে, এরপরে আগুন জ্বালানো হবে। এমন আগুন জ্বলবে রে, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, আগুন জ্বলতে জ্বলতে তোর কলিজা শুদ্ধা জ্বালায় ফেলবে। লক্ষ কোটি বার চিৎকার করেও, হাজার কোটি বার মৃত্যু কামনা করেও তুই মৃত্যুও বরণ করতে পারবি না। লা ইউকদা আলাইহিম ফায়ামুতু
ওয়ালা ইউখাফফাফু আনহা মিন আযাবিহা। আল্লাহ বলে না ফরমান বলবে ফেরেশতা আমারে মৃত্যু দিয়ে দে, আর মারিস না ফেরেশতা, জাহান্নামের আগুন আর সহ্য হয় না। আল্লাহ বলবে না 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 ফরমান মৃত্যু আজ হবে না, মৃত্যুরে আমি ফুলসিরাতের গোড়ার মধ্যে আমি বকরির মতো করে বানাইয়া মৃত্যুরে আমি জবাই করে দিছি। মৌত বলতে কিছু নাই, মৃত্যু আর কোনোদিন হবে না। না ফরমান ওয়ালা ইউখাফফাফু আনহা মিন আযাবিহা। আল্লাহ বলবে না ফরমান হাজার বার বললেও তোর জাহান্নামের আযাব এক সুতাও কমবে না। না না, এবার নাফরমান জাহান্নামী বলবে আল্লাহ মৃত্যুও দিলা না, আযাবও কমাইলা না, রব্বানা আখরিজনা। তাইলে আল্লাহ জাহান্নাম থেকে একটু দুনিয়ায় আসতে দাও, আবার একটু ফেরত যেতে দাও, না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। দুনিয়ায় থাকতে যেই নাফরমানিগুলো করছিলাম এগুলো আর করব না, এবারে গেলে সবগুলো নেক আমল করব। তাইলে মাওলা আর একটা চান্স দিয়ে চাও। আল্লাহ বলবে না না, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা। আল্লাহ বলবে না রে বেঈমান, আমি রব্বুল আলামিন এতটুকু হায়াত তোরে দিছি যে দূর হায়াতে আমারে চিনা যায়, যে দূর হায়াত পাইলে জাহান্নাম থেকে বাঁচা যায়, পাইলে কবর থেকে বাঁচা যায়, যে দূর হায়াত পেলে জান্নাতে যাওয়া যায়। আমি মাওলা এর দূর সুযোগ দিছিলাম, আমি তোরে দূর সুযোগ দিছি। ওয়াজাআকুমুন নাদির, আমার পক্ষ থেকে বারবার শুধু হায়াত দিয়ে না বান্দা, তোর কাছে আমার পক্ষ থেকে ভয় প্রদর্শনকারী একবার নবী, আরেকবার রসুল, আরেকবার সাহাবা, তাবিঈ, আউলিয়া, উলামা, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, ইমাম, খতিব, বুজুর্গ এবং আলেম, ওয়াইজ, বক্তা, কত মানুষ দিয়ে তোর কাছে আমি এই কথাগুলো পৌঁছাইছি। ওয়াজাআকুমুন নাদির, তোর কাছে আমার ভয় দেখানেওয়ালা গেছিল রে, গেছিল। তোরে চোখের পানি ফেলে বলছিল গুনাহ ছেড়ে দাও, তুই বলছিলি তামসা করি আমরা। হ্যাঁ, ফাযুকু, অতএব জাহান্নামের আযাবই ভোগ কর। ফামালিজ যালিমিনা মিন নাসির। আল্লাহ বলে জালেম আজ আর কোনো সাহায্যকারী পাবি না। আল্লাহ মাফ করে দেন, আমাকে মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। বন্ধু যদি বলেন এগুলো গল্প বলি তো ঠিক আছে, হ্যাঁ এগুলো গল্প না, কোরআনের আয়াত না। এর চাইতে সুন্দর কথা, এর চাইতে চূড়ান্ত কথা, এর চাইতে বাস্তব কথা, এর চাইতে সত্য কথা আর কোথায় আছে? কেন আল্লাহকে ভুলে গেলেন? কেন নামাজ ছুটে যায়? এই মুসলমান, কেন নামাজ ছুটে যায়? যাদের ঘরে ছেলেরা নামাজ পড়ে না তারা রাত কাটে কিভাবে, দিন কাটে কিভাবে? হায় মুসলমান বাপ, তোমার রাত কাটে কেমন? বুড়া মিয়ারা, আপনাদের যাদের ঘরে ছেলে মেয়ে নামাজ পড়ে না, নাতি নাতনি নামাজ পড়ে না, ছেলের বউ পর্দা করে না, নিজের বউ পর্দা করে না, ওই অসভ্য জানোয়ারদের হাতের রান্না কেমনে খান? কেমনে? বেহায়া বে পর্দা নারীর রান্না কেমনে খান? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ বলেন ইয়াসলাহা মাদমুমান, তোরে বেইজ্জতি করে জাহান্নামে ফেলা হবে। 2 নাম্বার মাদহুরা, বলছি না দুইটা অবস্থা কইরা। 1 নম্বর কি? বেইজ্জতি। বান দিলে এটা বেইজ্জতি না, বান দিলেই তো কি বেইজ্জতি, বান দিলেই তো বেইজ্জতি। ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, ফেরেশতারা মাথার সামনের চুল খপ করে ধরবে আর 2 ঠ্যাং ধরে ছাগলের বাচ্চা যেমনে আলগি দেয় এমনে আসার মারে। কোরআনে আছে, আচ্ছা
ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। এমনি হালকি দিবে তো, একটা আসার মারবে, একটা আসার। এরপর আল্লাহ বলেন মাদহুরা, দ্বিতীয় নাম্বার হলো জাহান্নামে বান দিয়া তোরে যে জাহান্নামে নেওয়া হবে, হাঁটাইয়া না, ধাক্কাইয়া লাইটাইয়া নেওয়া হবে। এটা হলো মাদহুরা, ধাক্কাইয়া। তুমি যদি ফেরেশতারেও কও, ফেরেশতা ভাই আমি বুঝছি আমারে বান দিয়ে লাইছেন, ওই তখন বুঝছি আমি কই যাই না জাহান্নামে, তো আমারে ধাক্কান কা, লাইতান কা, আমি সোজা আইতে যাইতে দেন। ফেরেশতা কসম বলবে না ফরমান, আইতে যাওনের সিস্টেম নাই, সিস্টেমে লাতি। সিস্টেম কি? সিস্টেমে লাতি। তুই ভদ্রভাবে আইতে যাইতে চাইলেও তোরে নেওয়া হবে না, তোরে লাইতে নেওয়া হবে। মাদহুরা, তোরে ধাক্কাইতে নেওয়া হবে। আল্লাহ মাফ করে দেন। দ্বিতীয় আয়াত এর উল্টো, আখিরাত। এটা তো বলা হয়েছে আজিলা, মনে আসেনি? কি আরবি শব্দটা কোন না, আজিলা, এটা কোরআনের শব্দ। দ্বিতীয় আয়াত, এটার আর ব্যাখ্যা লাগবে না, একেবারে সহজ। ওয়ামান আরাদাল আখিরাতা ওয়া সাআলাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন। আল্লাহ বলেন, আর যে ব্যক্তি আখিরাত চাইবে, কি চাইবে? আখিরাত চাইবে। রব্বুল আলামিন যদি বলেন যত লোক আখিরাত চাইবে, আমি আল্লাহ শুধু দুইটা জিনিস দেখব। এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার হলো আমার রাসূলের তরিকায় আমল। ওয়া সাআলাহা সাইয়াহা, এই সাইয়াহার মধ্যে তাফসীরে আছে সুন্নত তরিকায় মেহনত। সুন্নত তরিকায় মেহনত, কথা বুঝছেন নি? এক নাম্বার কি? ঈমান। দুই নাম্বার সুন্নত তরিকায় সাই, মেহনত, আমল। সুন্নত তরিকায় কি? দুই কথা কিন্তু এনে, এক হলো আমল করতে হবে, দুই নম্বর আমল আবার আমন মতো করলে হইতো না। 4 রাকাত নামাজ পড়ে 1.5 মিনিট, 1.5 মিনিট মেশিনে এমনি হ্যাঁ, জাপানি মেশিন, চায়না মেশিনে সম্ভব না এত তাড়াতাড়ি। জাপানি আমি মাঝে মধ্যে মন চাই জিঙ্গাইতে, চাচা তাপবাতিয়ে তো কুলুয়াল্লা কি বাইত নি ফিরে আইছে, আমার তো মনে হয় এটা আলগা বাইত ফিরে রাখছে চূড়া, আর এনে ইয়াহুদার রুকু সেজদা দিতে আছে, ফেরেশতারে মনে কইয়া রাখছে কোনটার লগে কোনটা ফিটিং হয়, আমনে মিলে এলো। কথা বুঝছেন? হ্যাঁ, দিতামশা 4 রাকাত সুন্নত নামাজ আপনি মেশিনে নি পড়ে, তাসবিহ পড়ে, তাসবিহ মুর দেখবেন, তাসবিহ সুবহানাল্লাহ মানে মেশিন এটা কিতা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার কিতা চুরি চাইতেছে না। কথা বলেন না কেন? দুনিয়ার কোন মানুষ কারোর সাথে কথা এভাবে বলে, এত ঘন কথা বলে? তাইলে আল্লাহ পাকের তাসবিহ পড়তেছেন, এরকম শুরু করছেন না। 1:30 বাজে মসজিদে জুমার নামাজ, 35 বাজলে আপনারা এমন কামরাকা, হ্যাঁ কামরাই কিসে? 35 বাজে সারে না, মানে ইমাম সাহেব হুজুর আপনার কোনো হিসাব কিতাব নাই, মাইক ফাইলে আর সাইতেন সার না আপনার একটা খাচ্ছ কি হিসো 35 বাজে গেছে, আপনার কোনো খবর নাই, নামাজের কোনো গুরুত্ব নাই। আরে সুবহানাল্লাহ, এবারটার গুরুত্ব, এবারটা 35-এ নামাজ শেষ করে 36-এ বিড়ি ধরাইবো, এটা হলো ওনার মেন হিসাব, বুঝেন নাই? মসজিদের দুয়ারের থেকে বাইরে যাই বিড়িটা ধরাইবো উনি, এর লেগে ওনার তাড়াহুড়া, বহুত কোন হয়েছে বিড়ি খানা, বহুত কোন হয়ে গেছে, প্রায় 25 মিনিট, প্রায় আধা ঘন্টা হয়ে গেছে ওটা বিড়ি খানা, শরীরে তো কুলাইতে হইব। কেন এত তাড়াহুড়ার কি আছে? হ্যাঁ, 2 রাকাত জুমার নামাজ ইমাম সাহেব সালাম ফিরাইয়া সারে না, গুড়গুড় করে মসজিদের 3 ভাগের 2 ভাগ বাইর হইয়া যায়, ঠিক কি না বলেন না? কেন তোমরা কি এটা কামড়াইছে? আর এই 4 রাকাত সুন্নত যদি পড়ার দরকার না হয় তো ইমাম সাহেব পড়ে তা, এটা কি ইমাম সাহেবের বাপের সম্পত্তি?
কথা বলেন না কেন? রাসূলুল্লাহ না পড়লে ইমাম সাহেব পড়ে কেন? কথা বলেন না কেন? আপনি এক বছরের পর বছর আমনের ফরন লাগে না, আর ইমাম সাহেবের ফরন লাগে, কারণটা কি? ইমাম সাহেব যে আখিরাতে যাইবো, আপনার আখিরাত কি মাটির তলে নি তো কিতা? কথা বলেন। এজন্য রাসূলুল্লাহর সুন্নাত মোতাবেক, নবীজির তরিকা মোতাবেক মেহনত হইতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো মতো। এজন্য আল্লাহ বলেন, আখিরাত চাইবে যতজন, আমি শুধু দেখবো তার মধ্যে আছে দুইটা জিনিস। এক নাম্বার ঈমান, বলেন না? আমি সংক্ষেপে বলতেছি বা ব্যাখ্যা ছাড়া। এক নাম্বার কি বলেন? দেখেন, আমার শায়েখের এটা আমল, আমি সব সময় বলি, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব, ওনার এটা নিয়ম, যেখানেই বয়ান করে যা বলে মানুষের থেকে আবার রিপিট, মানে বারবার এটা দোহরায়। এটা হযরতের, মানে আমি শুধু ঘটনা কইলাম, কিচ্ছা কইলাম, এটা না, বরং কি বললাম এটা আমার শ্রোতার থেকে কি করে নিতে হবে, আদায় করে নিতে হবে। কথা বুঝছেন? কথা কম হোক, কিন্তু যা বলছি তা কলিজাত থাকুক, ঠিক কি না বলেন না? হ্যাঁ, এজন্য বলতেছি, আল্লাহ বলেন যত লোক আখিরাত চাইবে তাদের মধ্যে যদি দুইটা জিনিস যদি থাকে, এক হলো ঈমান, দুই হলো সুন্নত তরিকায় মেহনত। আবার কোন কি? দুই নাম্বার কি? মানে সুন্নত তরিকায় নেক আমল। সুন্নত তরিকায় কি আমল? আবার বলেন, সুন্নত তরিকায় কি আমল? তাহলে এক নাম্বার কি, দুই নাম্বার কি? এটা সহ কইেন, কিন্তু শুধু নেক আমল না, সুন্নত তরিকায় নেক আমল হইতে হবে, সুন্নত তরিকায় হইতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাসবিহ পড়তেন এক নিঃশ্বাসে একবার, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, এভাবে সুবহানাল্লাহ 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 এভাবে নবীজি পড়তেন না। সুবহানাল্লাহ 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 এটা আবু বকর পড়ে নাই, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা বাইজিদ বুস্তামি পড়ে নাই, এটা আব্দুল কাদের জিলানী পড়ে নাই। কলিজার ভেতর থেকে সুবহানাল্লাহ বলছে, আরশ আজিমে আল্লাহর কাছে গিয়ে ধাক্কা লাগছে। এখান থেকে বান্দা বলছে আল্লাহ, আরশ আজিম থেকে মাওলা বলছে লাব্বাইক ইয়া আবদি, আমার বান্দা আমি হাজির। বান্দা বলে আল্লাহ, আল্লাহ বলে বান্দা তুই বল, কি বলবি বল। এইভাবে বলতে হবে কলিজার থেকে। কই থেকে বলেন? কলিজা থেকে, কলিজা থেকে বলতে হবে। অতএব অতএব কলিজা থেকে বলতে হবে। তাহলে এক নাম্বার কি কোন? ঈমান। দুই নাম্বার কি? সুন্নত তরিকায় নেক আমল। বলেন না, বলেন না? আল্লাহ বলে এই দুইটা জিনিস যদি বুঝ পাই, এই দুইটা ঠিক রাইখা আখিরাত চাইবে যতজন, ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা। ওইখানে দুনিয়ার বেলায় বলছিলাম, দুনিয়া চাইছে যতজন, পাইছে কতজন? সবাই। দুনিয়া যতজন চাইছে ততজন, দুনিয়া যদ্দূর চাইছে অদ্দূর। আল্লাহ বলে ওখানে তো ঠকাইছি, দিছি না। কথা বুঝি? এখানে আমি ওয়াদা দিলাম, আখিরাত চাইবে যতজন, ঈমান আর সুন্নত মোতাবেক নেক আমলের বুঝ পাইলে প্রত্যেককে আমি আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দেব। তুই বদিন না, রিকশাওয়ালা হ, ঠেলাওয়ালা হ, কুলিওয়ালা হ, মাড়িগাড়ি না হ, কুটিপতি হ, শুধু ঈমান আর সুন্নত মোতাবেক নেক আমল, এই দুইটা বুঝ পাইয়া আখিরাত চাইবি যেই হস, বেলালে হাবশি, নিগ্রো গোলাম, আমি আল্লাহ আমার জান্নাত দিয়ে দেব তোরে। ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা। আল্লাহ বলে ঈমান আর সুন্নত মোতাবেক নেক আমল করলে আখিরাতের আশায় প্রত্যেকটা মেহনত কৃতজ্ঞতার সাথে আমি গ্রহণ করব। ধন্যবাদের সাথে গৃহীত হইল। ধন্যবাদের সাথে কি হইল? গৃহীত। কৃতজ্ঞতার সাথে গ্রহণ করা হইল। আল্লাহ তাআলা বলে শুকরের সাথে গ্রহণ করছে, শুকরের সাথে। আচ্ছা রাইখা দাও, এর মুহাদে না। কথা বুঝছেন না? ও নেন না, তুই না কইছি না, তুইটা শুরু করছো না, আল্লাহ এই হুয়াদে না। ঠিক আছে, একবারে খুশি খুশি ভাবে আমি আল্লাহ গ্রহণ করে নেব। সেজদা দিবা, একটা পুরা দুনিয়ার চাইতে বেশি নেকি দেবে। শর্ত হলো ঈমান থাকতে হবে, শর্ত হলো সুন্নত মোতাবেক হইতে হবে। কি মোতাবেক হইতে হবে ভাইয়া? কথা শেষ। কয়টা আয়াত হইল? কোন?
সূরা বনি ইসরাইলের কোন সূরা কোন আয়াতের দুইটা নাম্বার কোন 18 19 বাইদ গিয়া বেডিতে কই বলবেন নি ইনশাআল্লাহ মহিলা করে জিঙ্গাইলে আমরার বেড হইতো অনেক সময় কয় না কিও আগো কি হুন্নাইছেন আরে মাইতো না কি হুন্নাইছেন বুঝছি বাদ দাও তুমি কি বুঝবে বোঝেন কোন না আমি তো বুঝছি না তোমারে কি তা বুঝামু না এই ডকের যাতে না হয় ঠিক আছে না ইনশাআল্লাহ আল্লাহ বলেন দুনিয়া তোমরা যতজন চাইবে আমি আল্লাহ তাদের থেকে যতজনকে আমি চাই যদ্দূর আমি চাই তদ্দূর দেব দুনিয়া পূর্ণ পাওয়া যায় না দুনিয়া পূর্ণ পাওয়া যায় না দুনিয়া সবাই পায় না কিন্তু দুনিয়ার লোভী সবগুলারে আমি জাহান্নাম দেব আর আখিরাত চাইবে যতজন ঈমান আর সুন্নাত মোতাবেক নেক আমলের বুঝ পাইলে আমি প্রত্যেকের আমল কৃতজ্ঞতার সাথে গ্রহণ করে জান্নাত দিয়ে দেব আল্লাহ আমাকেও তৌফিক দেন আপনাদেরকেও তৌফিক দেন এই মাদ্রাসা আল্লাহ কবুল করেন আপনাদের মহল্লাবাসীকে আল্লাহ তাআলা কবুল করেন।